আসসালামু আলাইকুম। আফনান্স মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি নৌকা ভ্রমণ করতে, তার সাথে তো মাস্তি খানাদানা রয়েছে। তো কি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসা থেকে বের হতে হতে আমাদের কিছুটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরও মনে হচ্ছিল যে আজ কোথাও না কোথাও ঘুরতে যাবই। তো যেই বলা সেই কাজ, ভাবলাম যে নৌকা ভ্রমণ করতেই যাই। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু ঠিক করা হচ্ছে, আর এই রাস্তার দু সাইডেই কিন্তু বন্যার পানি। এখন দেখতে যতটা সুন্দর লাগছে, রাস্তাটি ঠিক হওয়ার পর এর থেকেও বেশি সুন্দর লাগবে। আর এই সৌন্দর্য দেখতেই কিন্তু এখানে অনেক মানুষ ভিড় করছে। তো যেহেতু বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর ওই দিন চারপাশের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, বাতাস ছিল। তো অটো করে আমরা যেখান থেকে নৌকা ভাড়া করব সেখানে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আর পানি ছাড়াও এখানে কিন্তু প্রচুর বাতাস রয়েছে, যা একদম শরীর শীতল করে দিচ্ছে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল সেহেতু ভিডিওগুলো অনেকটা ঘোলাটে দেখা যাচ্ছে। আমরা চাচ্ছিলাম যে বিকেল বের হব, কিন্তু সবার একসাথে এক টাইমে বের হওয়ার কারণে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এসে দেখি কোনো নৌকাই নেই। তো নৌকার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ওয়েট করছি নৌকার কোনো খবর নেই। এদিকে আমার আফনান বাবুর পানি পিপাসা পেয়ে গিয়েছিল, তো সে পানি খাচ্ছে আর বলতে চাচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে যে বোরিং লাগছে তাও কিন্তু নয়, এখানে দাঁড়িয়ে থাকতেও কিন্তু খুব বেশি ভালো লাগছে, কারণ প্রচুর বাতাস ছিল। আর দূরেই দেখা যাচ্ছিল একটি বালু বহনকারী জাহাজ। তো দেখতে একটি নৌকা এসে ঘাটে পৌঁছেছে, আর যারা নামছে তাদের কিন্তু ঘোরা শেষ হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমরা নৌকাটি ভাড়া করলাম 1.5 ঘন্টার জন্য। তো 1.5 ঘন্টার জন্য লোকটি 1100 টাকা নেবে। তো আস্তে সবাই উঠে যাচ্ছি নৌকা ভ্রমণ করার জন্য। আমার কিন্তু নৌকায় উঠতে খুবই ভয় লাগে, তো আস্তে আল্লাহর নাম নিয়ে নৌকাতে উঠে গেলাম। সবাই নৌকার উপর যে ছাদের মতো রয়েছে সেখানে উঠে যাচ্ছি। যেহেতু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এবং মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, আর আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু ক্যামেরাতে কিছু ধরা পড়ুক আর না পড়ুক, মানে বাস্তবিক নিজের চোখে যে সৌন্দর্য এবং বাতাস উপভোগ করেছে তা কোনো অংশেই কম ছিল না। তো সেখানে বসে খাওয়ার জন্য কিছু জুস চিপস কিনে নেওয়া হয়েছিল। আর এখান থেকে সোজা আমরা চলে যাব নীলা মার্কেট। তো দূরে দেখতে পাচ্ছেন লাইটগুলো দেখা যাচ্ছে, সেখানেই প্রথমে নৌকাটি থামাবো। তো সেখান থেকে কিছু 12 ভাজা মুড়ি টুড়ি কিনে প্ল্যান করছি যে নৌকায় খাবো। তো নৌকাটি থামানো হয়ে গিয়েছে, তো সেখান থেকে দুজন পুরুষ মানুষ যেয়ে মুড়ি আর 12 ভাজা কিনে আনছে। তো পাশে যেহেতু পিকনিক বোর্ডের স্পিকার চলছে, বাচ্চারা শুনেই কিন্তু নাচানাচি ফালাফালি শুরু করছে। তো 12 ভাজা আর মুড়ি কিনে আনা হয়ে গিয়েছে, কিন্তু আমরা তো কোনো বল বাটি নেইনি, তাই পলিথিন ছিঁড়ে এভাবে বিছিয়ে নিয়েছি আর সেখানে মুড়িটি মাখানোর জন্য রেডি করছে। আর প্রচুর বাতাস থাকার কারণে পলিথিনটি কিন্তু বারবার উড়ে যাচ্ছিল, তাই অনেক কিছু দিয়ে এটা ধামাচাপা দেওয়া হয়েছে। প্রথমে 12 ভাজাটি অল্প পরিমাণ ঢেলে তার সাথে অল্প করে মুড়ি মাখিয়ে নেওয়া হচ্ছে, কারণ মুড়ি ঢালার সাথে কিন্তু বাতাসের সাথে উড়ে যাবে। তো অল্প করে সেখানে ঢালা হচ্ছে আর মাখা হচ্ছে। এভাবেই খুব ভালো করে মুড়িটি মাখানো হচ্ছে। আসলে বাসায় যতই মুড়ি মাখানো খাওয়া হয় না কেন, সেখানে যে মুড়ি মাখানোটা খেয়েছি তা কতটা যে সুস্বাদু লেগেছে তা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। খুব ভালো লেগেছে খেতে। আর নীলা মার্কেটের এই 12 ভাজা কিন্তু অনেক প্রসিদ্ধ। এই 12 ভাজা খেতে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে। আমাদের নৌকা কিন্তু চলছে, তার সাথে কিন্তু আমাদের খাওয়াও চলছে। খাওয়া চলতে এখানে চোখে পড়লো রেডিমেড বাড়ি। যে বাড়িগুলো দেখতে এতটা সুন্দর ছিল যা ভিডিওতে ভালো করে বোঝানো যাচ্ছে না, কিন্তু বাস্তবিকভাবে এই বাড়িগুলো অনেক সুন্দর লাগছিল। আর এই বাড়িগুলো কিন্তু টিন দিয়ে বানানো ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, সেটা কিন্তু হর্দি বাজারের ব্রিজ। এই হর্দি বাজারের নাম এখন কি হয়েছে তা জানি না,
বাট এর সামনেই রয়েছে 300 ফিটের যে ফেমাস চাপটি পিঠার দোকান। তো সেগুলা এই চাপটি পিঠার রেসিপি কিন্তু আমার ঘরোয়া রান্না বাই আফরোজা চ্যানেলে রয়েছে। আমি এখানে কিন্তু কয়েকবার এসে চাপটি পিঠা খেয়েছি, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো এভাবেই দিনটি খুব ভালো কেটেছে। আর পাশাপাশি এখানে কিন্তু অনেক পিকনিক বোট ছিল আর গান বাজছিল, শুনতেও ভালোই লাগছিল। এখানে যে রেডিমেড বাড়িগুলো ছিল, যার সময় ভিডিও করেছি, আসার সময় ভিডিও করেছি, কারণ দেখতে এতটাই সুন্দর লাগছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে না। আশা করি আপনারা নিজের চোখে যেয়ে এই বাড়িগুলো দেখবেন যে কতটা সুন্দর। আশা করি আজকের এই নৌকা ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলের রেসিপি এবং আমার এই সুন্দর সুন্দর কিছু মোমেন্ট আপনাদের কাছে ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।